যখনই মধ্যপ্রাচ্যে কোনো সংঘাতের কথা ওঠে প্রায়ই একটা খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়। বলা হয় এটা নাকি শিয়া আর সুন্নিদের মধ্যে সেই ১৪০০ বছরের পুরনো এক ধর্মীয় যুদ্ধ। কিন্তু আসলেই কি তাই, নাকি এই গল্পের পেছনে আরও গভীর, আরও জটিল কোনো সত্য লুকিয়ে আছে? চলুন আজ সেই সত্যটা খুঁজে বের করা যাক। এই সংখ্যাটা দেখুন, ৬ লক্ষের বেশি। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা সিরিয়ার ১ দশকের গৃহযুদ্ধে হারিয়ে যাওয়া প্রাণের সংখ্যা। একটা গোটা প্রজন্ম, যারা আজ শুধুই একটা পরিসংখ্যানে পরিণত হয়েছে। এবার দেখুন ইয়েমেন, ৩.৫ লাখের বেশি মানুষ মারা গেছে। আর শুধু যে বোমা বা গুলিতে তা কিন্তু না, এর একটা বড় অংশ মারা গেছে ক্ষুধায়, অসুখে, বিনা চিকিৎসায়। প্রতিটি সংখ্যা এক একটি পরিবারের না বলা কান্না। আর এই সংখ্যাটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর, ২,৪০,০০,০০০। ভাবা যায়, এটা ইয়েমেনের সেই সব মানুষের সংখ্যা যারা বেঁচে থাকার জন্য পুরোপুরি মানবিক সাহায্যের উপর নির্ভরশীল। এটা শুধু একটা সংকট না, এটা মানবতার এক চরম বিপর্যয়। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, এই যে এত ধ্বংসযজ্ঞ, এত মৃত্যু, এই সব কিছুর পেছনে কি আসলেই সেই ১৪০০ বছরের পুরনো ধর্মীয় বিভেদ দায়ী, নাকি আসল কারণটা অন্য কোথাও, যা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে? আচ্ছা, আসল সত্যটা খোঁজার আগে চলুন সেই প্রচলিত গল্পটাই একবার শুনে নিই, যে গল্পটা আমাদের বারবার বলা হয়। এই বিভাজনের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল, এর জন্য আমাদের ফিরে যেতে হবে প্রায় ১,৫০০ বছর আগে। সবকিছু শুরু হয়েছিল একটাই প্রশ্ন দিয়ে, নবীর পরে মুসলিম বিশ্বের নেতা কে হবেন। এই একটা প্রশ্নই ইসলামকে দুটো প্রধান ধারায় ভাগ করে দেয়, যা আমরা আজ শিয়া আর সুন্নি নামে চিনি। তো তখন দুটো মত তৈরি হলো। একদল বলল, নেতা হবেন তিনি যিনি সবচেয়ে যোগ্য এবং যাকে মুসলিম সম্প্রদায়ের সবাই মিলে নির্বাচন করবে, এদের থেকেই সুন্নি ধারার উৎপত্তি। আর অন্য দল বলল, না, নেতৃত্ব নবীর পরিবারের ভেতরেই থাকা উচিত, আর এই নেতৃত্ব শুরু হবে তার জামাতা ও চাচাতো ভাই আলীকে দিয়ে। এদেরকেই বলা হয় শিয়া, অর্থাৎ শিয়াত আলী বা আলীর অনুসারী। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। অনেক বিশ্লেষক বলছেন, এই যে আমরা মধ্যপ্রাচ্যে এত সংঘাত দেখছি, এটা মোটেই সেই প্রাচীন ধর্মীয় বিভেদের জন্য নয়। তাদের মতে এটা ১৪০০ বছরের পুরানো নয়, বরং মাত্র ৪০ বছরের এক আধুনিক ক্ষমতার লড়াই। এই কথাটা একবার ভালো করে ভাবুন। এই সংঘাত ক্ষমতার ধর্মের নয়। এর মানে হল, ধর্মকে এখানে একটা মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এর আড়ালে চলছে প্রভাব বিস্তারের এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা। তাহলে এই আধুনিক লড়াইয়ের শুরুটা কোথায়? এর শুরুটা হয়েছিল ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে। যখন ইরানে একটা বিপ্লবী শিয়া ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, তখন সেটা পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই নাড়িয়ে দিল। বিশেষ করে চ্যালেঞ্জের মুখে পড়ল সুন্নি বিশ্বের অবিসংবাদিত নেতা সৌদি আরব। আর এরপর থেকেই মধ্যপ্রাচ্যে দুটো শক্তি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। একদিকে বিপ্লবী ইরান, যে তার আদর্শ পুরো অঞ্চলে ছড়িয়ে দিতে চায়, আর অন্যদিকে রক্ষণশীল রাজতন্ত্র সৌদি আরব, যে কোনো মূল্যে নিজের আধিপত্য ধরে রাখতে চায়। এই দুই শক্তির ঠান্ডা লড়াইয়ের আগুনে আজ জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। কিন্তু ইরান আর সৌদি আরব কিন্তু সরাসরি যুদ্ধ করছে না, তারা লড়ছে অন্য দেশের মাটিতে, অন্যকে ঘুঁটি বানিয়ে, যাকে বলে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। আর এর সবচেয়ে ভয়ঙ্কর মূল্যটা দিচ্ছে সেই সব দেশের সাধারণ মানুষ। এই ছায়াযুদ্ধের প্রথম এবং সবচেয়ে বড় ময়দান হয়ে ওঠে ইরাক, বিশেষ করে ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকে। ইরাকের পরিস্থিতিটা কতটা ভয়াবহ ভাবুন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট করছে যে সেখানে শিয়া মিলিশিয়ারা নির্বিচারে সুন্নি সাধারণ মানুষকে অপহরণ আর হত্যা করছে। প্রায়ই হাতকড়া পরা, মাথায় গুলি করা লাশ পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে এটা নাকি আইসিসের হামলার প্রতিশোধ, কিন্তু আদতে এটা একটা অন্তহীন সহিংসার চক্র তৈরি করেছে মাত্র। ইরাকের পর এবার যদি আমরা সিরিয়ার দিকে তাকাই, দেখব সেখানেও গল্পটা প্রায় একই রকম, বরং আরও জটিল। সিরিয়ায় যা হয়েছিল তা এক কথায় অবিশ্বাস্য। একটা শান্তিপূর্ণ সরকার বিরোধী আন্দোলন দিয়ে এর শুরু, কিন্তু শাসক বাশার আল আসাদ, যিনি শিয়াদের একটি শাখা আলাউই সম্প্রদায়ের, তাকে রক্ষা করতে মাঠে নামে ইরান, রাশিয়া আর ইরানের প্রক্সি হিজবুল্লাহ। অন্যদিকে বিদ্রোহীদের সমর্থন দিতে শুরু করে আমেরিকা আর সৌদি আরব। ব্যাস, একটা দেশের ভেতরের আন্দোলন মুহূর্তেই একটা বিশ্বযুদ্ধের ময়দান হয়ে গেল। আমাদের এই তালিকার পরের নামটি ইয়েমেন, যেখানে মানবিক বিপর্যয় তার সব সীমা ছাড়িয়ে গেছে। এটা আমার কথা নয়, স্বয়ং জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে এটাই বলছে। এখানেও একই খেলা। একদিকে ইরানের সমর্থনপোষ্ট হুতি বিদ্রোহীরা, আর অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। আর এই দুই শক্তির লড়াইয়ের মাঝে পিষে মরছে লক্ষ লক্ষ সাধারণ ইয়েমেনি। এবং সব শেষে লেবানন, যেখানে একটি সশস্ত্র গোষ্ঠী এতটাই ক্ষমতাশালী হয়ে উঠেছে যে তারা এখন রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র চালায়। আমি হিজবুল্লাহর কথা বলছি, আক্ষরিক অর্থ আল্লাহর দল। ইরানের তাকায়, অস্ত্রে আর প্রশিক্ষণে তৈরি হওয়া এই সংগঠনটি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় খেলোয়াড়। লেবাননের সরকার থেকে শুরু করে সিরিয়ার যুদ্ধ, সবখানেই তাদের বিচরণ। এক কথায় তারা এই অঞ্চলে ইরানের হয়ে ছড়ি ঘোরায়। তো এত কিছু দেখার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই লড়াইটা আসলে কিসের? ধর্মের?
ক্ষমতার, নাকি দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে? আসল সত্যিটা হলো এটা একটা জটিল জাল, যেখানে ধর্ম কারণ নয়, ধর্মকে কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইরান আর সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলো তাদের ভূরাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে এই প্রাচীন শিয়া সুন্নি পরিচয়কে নিছকই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর এই খেলাটার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যখনই এই জটিল ভূরাজনৈতিক লড়াইকে একটা সাধারণ শিয়া সুন্নি যুদ্ধ বলে চালিয়ে দেওয়া হয়, তখন কিছু রাজনৈতিক শক্তির সুবিধা হয়, কিন্তু হেরে যায় মানবতা। এই সহজ গল্পের আড়ালে চাপা পড়ে যায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর তাদের ঘর হারানোর যন্ত্রণা। তাই শেষ বেলায় প্রশ্নটা এটাই, যখন ভূরাজনীতি আর ক্ষমতার লড়াই ধর্মের পবিত্র মুখোশ পড়ে নেয়, তখন তার আসল মূল্যটা শেষ পর্যন্ত কাদের দিতে হয়? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।